तो कैसे आप लोग হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেসে এরকম স্ট্যাটাস ভিডিও দেখিয়ে দেবো কিভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তো বন্ধুরা চলো তাহলে বেশি কথা না বলে আজকের প্রিভিউটা দেখে নেওয়া যাক। जुड़ के भी टूटी रही इश्के दी डोर में किसको सुनाए जाके टूटे दिल का शोर में माही वे मोहब्बता सचिया ने मंगदा नसीबा कुछ हो रे ओ माही वे मोहब्बता सचिया ने Once more! Once more! Once more! তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সএমএল এর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর কী করবে, এখানে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো এরকম তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। আর এখানে যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো তাহলে তোমাদের কী হবে, MP3 সংটা শুরুতে যে আমার লোগোটা আছে এটা মিসিং বলবে, এগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে। ওখান থেকে ডাউনলোড করে MP3 সংটাকে অ্যাড করে নেবে আর লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। তারপর দেখবে এখানে তোমাদের লিরিক্সগুলো অফ করা আছে, ঠিক আছে। তো বাঁ দিকে দেখবে এরকম চোখের মতো অপশন আছে। তো যে কটা এরকম অফ থাকবে সেই কটা লিরিক্সকে তোমরা এরকমভাবে অন করে দেবে, ঠিক আছে। তো লিরিক্সগুলোকে তোমরা অন করে দেবে। আর লিরিক্সের ফন্টটা যদি মিসিং বলে, ফন্টটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারো, বা এখানে যদি অন্য কোনো ফন্ট ইউজ করতে চাও ইউজ করতে পারবে, ঠিক আছে। তো সিলেক্ট করবে টেক্সট, এডিট টেক্সটে চলে যাবে। তো এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফন্ট এখানে তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যেটা চাও এখানে ইউজ করতে পারবে। আর এই ফন্টটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, এটা চাইলে ইউজ করতে পারো। তো তোমরা চলে আসবে এই ফার্স্ট বিট মার্কে 13.6 সেকেন্ড। তো এইখানে আসার পর তোমাদের এবার কী করতে হবে, এইখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। তো ফটো অ্যাড করার পর সিঙ্গেল বিট মার্কে যে ছবিটা থাকবে সেই ছবিটাই 1 নম্বর ইফেক্ট, আর এই যে ডবল বিট মার্কে একটু বড় সাইজের ছবি থাকবে সেই ছবিটাই তোমাদের 2 নম্বর ইফেক্ট পেস্ট করতে হবে। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে ডবল বিট মার্ক দেওয়া আছে। তো যেখানে যেখানে ডবল বিট মার্ক দেওয়া আছে 2 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে, আর যেখানে সিঙ্গেল বিট মার্ক আছে 1 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে। সবার প্রথমে এখানে ছবি অ্যাড করে নেবে তোমরা তোমাদের পছন্দ মতো। উপরে থ্রি ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী পরপর তোমাদের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা তোমরা ইম্পোর্ট করেছিলে সেটাকে এখানে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো ছবি দেখতে পাবে, ঠিক আছে। প্রথম ছবিটা 1 নম্বর এফেক্ট, আর দ্বিতীয় ছবিটা যেটা আছে লোগোটা, তো এটাই 2 নম্বর এফেক্ট আছে, আর 3টে সিসি এফেক্ট আছে। সবার প্রথম যে ছবির ভাগটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে আবার চলে আসবে। তো চলে আসার পর সামনে লিরিক্সগুলো বাদ দিয়ে দেবে, এই বিট মার্কে চলে আসবে। এবার দেখবে সিঙ্গেল বিট মার্কের যে ছবিগুলো আছে ছবিগুলোকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে। তো প্রথমটা সিঙ্গেল বিট মার্ক আছে, পেস্ট হয়ে গেল। তারপর একটা ডবল বিট মার্ক আছে, 2 নম্বর এফেক্ট পেস্ট হবে। তারপরে দেখবে সিঙ্গেল বিট মার্কে যে ছবি থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা সিঙ্গেল বিট মার্কে 1 নম্বর এফেক্টটা কমপ্লিট করবে, আর যে কটা ছবি বাকি থাকবে সেই কটা ছবিতে তোমাদের 2 নম্বর এফেক্টটাকে এখানে পেস্ট করতে হবে। তার জন্য কি করবে, এখান থেকে ব্যাক করবে 1 নম্বর এফেক্টটা কমপ্লিট করার পর সেক এফেক্ট প্রিসেটটাতে তোমরা আবার চলে আসবে। তো এবার তোমরা এখানে কি করবে, 2 নম্বর যে ছবির ভাগটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো এবার দেখবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো নেই, তাছাড়া তোমরা দেখে নেবে ডবল বিট মার্কের ছবি কোথায় আছে, ঠিক আছে। তো সেই সব ছবি দেখবে একটু বড় সাইজের হবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখানে 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে।
তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে ব্যাক করবেন। তো সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। যে 3টে সিসি এফেক্ট আছে এবার এখান থেকে কি করতে হবে, লেয়ার কপি করতে হবে। তার জন্য বাঁদিকে হোল্ড করে চেপে ধরে 3টে সিসিকে সিলেক্ট করে নেবে, তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি 3 লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে, লেয়ার বাটনটা ক্লিক করে পেস্ট লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে তোমাদের একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তো একদম শেষ পর্যন্ত এটা অ্যাডজাস্ট যদি না হয় 3টে সিসিকে আবার সিলেক্ট করবে, বাঁদিকে এই বাটনটা ক্লিক করবে, তাহলে শেষ পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে দিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য কি করবে, ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে ভিডিও দেখতে লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।